ধৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ। বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরেণস্তবেনুং শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতবৃতং ব্রহ্ম গোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজিত হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বিভসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্তু সন্তু পদম পদম। সংকেনিতা সপদি দশম স্কন্ধ পদ্যাবলীনা বর্ণা কর্ণা ধ্বনি পথিকতা মানুপরিয়াদ ভবদ্ভি হংহ টিম্ভা পরম শুভদান হন্ত ধর্মার্থ কামান যদ গরহয়ন্ত সুখময় মমি মোক্ষমপক্ষিপন্তি কলিযুগ পাব
শ্রীমপুরুষোত্তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি অস্মৎ সম্প্রদায় আচার্যবর্য জগৎগুরু শ্রীল রূপ গোস্বামী চরণ তার শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে পূর্ব বিভাগ দ্বিতীয় লহরী 240 সংখ্যক শ্লোকে অলৌকিক যে 5টি অঙ্গ তার ভিতরে শ্রী ভাগবত শ্রবণ অর্থাৎ শ্রী ভাগবতানুগত ভক্তি গ্রন্থ শ্রবণ তার বিশেষ মহিমা। যে ভাগবতের শ্লোকগুলি যদি কারো কর্ণদ্বার দিয়ে অন্তরে প্রবেশ করে সহসা তিনি শ্রীকৃষ্ণের রতি বা ভাব লাভ করেন। অচিন্ত শক্তিশালী ভক্তি গ্রন্থ শ্রবণ বা ভাগবত শ্রবণের মহামহিমা। ইতিপূর্বে তিনি ভক্তি গ্রন্থ অনুশীলন যে ভজনের একটি অন্তরঙ্গ অঙ্গ সেটি বলে এসেছেন। 64 অঙ্গের ভিতরে একটি অঙ্গ হচ্ছে ভক্তি গ্রন্থ শ্রবণ কীর্তন গ্রন্থ সংগ্রহ। পুরাণের শ্লোক দিয়ে তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে গ্রন্থ সংগ্রহ একটি ভজন। গ্রন্থ হচ্ছে ভগবানের সাক্ষাৎ সেই বাংময় মূর্তি, কথা বলা ভগবান। গ্রন্থ তো আমাদের সঙ্গে কথা বলেন, সে উনি অধিকারী হন বা না হন। বিগ্রহ অধিকারী না হলে কথা বলবে না, কিন্তু গ্রন্থ ভগবান উনি অধিকারী হন অনধিকারী হন, খুললেই উনি নিষ্কপটে সবকিছু বলবেন। এই জন্য গ্রন্থকে সাক্ষাৎ ভগবানের ভুবন মঙ্গলময় অবতার বলে মানতে হবে, তা না হলে অপরাধ হবে। বিগ্রহের যেমন সেবা পূজা, তেমনি গ্রন্থেরও সেবা পূজা সংগ্রহ। অধ্যয়ন করি বা না করি সে ভাগ্য মাতৃ সজীবের নাই। মন চঞ্চল, এক জায়গায় বসতেই পারি না, কে যেন কামড়ায়। তো গ্রন্থ অনুশীলন কি করে করব? রজগুণে চিত্ত বিক্ষুব্ধ, অন্তর্মুখ না হলে গ্রন্থ অনুশীলন তো হয় না। কারণ শ্রী গ্রন্থে কোনো জড়ীয় জাগতিক কথা নেই, আছে সেই চিন্ময় জগতের চিন্ময়ী লীলা গুণগাথা বার্তা। যতক্ষণ চেতদর্পণ মার্জিত না হচ্ছে, গুণাতীত না হচ্ছে চিত্ত, ততক্ষণ গ্রন্থের বর্ণনা ভালো
লাগবে না, কারণ মনটা তো ত্রিগুণে ডুবে আছে। আর যা কিছু লেখা আছে এ তো গুণাতীত রাজ্যের কথা, ওটা মন বুদ্ধি নিতে পারবে না। এই জন্য গ্রন্থে বিশ্বাসও হবে না। এইগুলো যে কি বলছে, প্রলাপ কি বিলাপ কি আলাপ, মনে হবে কতগুলি কাল্পনিক, কোন দেশের কোন রাজ্যের কথা কে জানে, গল্পই হবে। কিন্তু বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, শ্রবণ করতে হবে, অধ্যয়ন করতে হবে, বুঝতে চেষ্টা করতে হবে। মহাপ্রভু আমাদেরকে যে ভজন দিয়েছেন, সেই ভজনটি অত্যন্ত উচ্চকোটি, অত্যন্ত দুর্লভ এবং নিগুড়। এই দেহাত্ম বুদ্ধি থাকতে, জগতে সত্য বুদ্ধি থাকতে, কামনা বাসনায় চিত্ত যতক্ষণ বিক্ষুব্ধ, সেই রাধা মাধবের ভজন হবে না। নারায়ণের ভজন হলেও হতে পারে, রামচন্দ্রের ভজন হলেও হতে পারে, ব্রহ্ম ধারণা হলেও হতে পারে, কিন্তু এই নিকুঞ্জ রস উপাসনা, রাধারানীর চরণে মনটা লাগানো সর্বথা অসম্ভব। তার জন্য দেহাতীত হতে হয়, জগদাতীত গুণাতীত যতক্ষণ মনটা না হচ্ছে, এই দেহ কারাগারকে ভেদ করে মুক্তাত্মা যতক্ষণ স্বরূপে প্রতিষ্ঠিত না হচ্ছে, গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের অভিমান না আসছে, ততক্ষণ পর্যন্ত রাধা মাধবের সেই রহলীলা শ্রবণ কীর্তন আস্বাদনে কিছুতেই অধিকার আসবে না। ওটা অলৌকিক অপার্থিব গুণাতীত। সেই জন্য শ্রীমন মহাপ্রভু তিনি সিঁড়ি রচনা করেছেন, এই সোপান, শ্রদ্ধা সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচিরূপী এই যে সোপান গুলো দিয়েছেন, এবং সর্ববেদান্ত সার শ্রীমদ ভাগবত এবং ভাগবতানুগত ভক্তি গ্রন্থ অনুশীলনের আদেশ করেছেন। আগে সিদ্ধান্ত জ্ঞান, যতক্ষণ পর্যন্ত কে কৃষ্ণ কে রাধা কে জীব কে গুরু কে বৈষ্ণব কে ধাম কে নাম, এই তত্ত্বগুলি সম্যক রূপে অনুভূতির বিষয় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভজনটি ঠিক শাস্ত্রীয় শ্রদ্ধায় অনুষ্ঠিত হবে না, বা অন্তরের থেকে কামনা বাসনা রূপী মালিন্য দূরীভূত হবে না। মনটাকে তো পাকাতে হবে, সেইভাবে সিদ্ধান্ত জ্ঞান, সেইভাবে সদাচার পূর্ণ জীবন, এটা অত্যন্ত আবশ্যক। আনুগত্যময় সরস ভজন জীবন, সেটা আমাদেরকে কে শেখাবেন, কে দেবেন, কে জানাবেন? এই গ্রন্থরাজি। ওই জন্য ঠাকুর মহাশয় বললেন, প্রেম ও ভক্তি রীতি যত, ভজনের রীতিনীতি, প্রেম ভক্তির রীতিনীতি, ভাগবত তত্ত্ব প্রধান, আর আমাদের গোস্বামী গ্রন্থ রস প্রধান, লীলা প্রধান, বিচার প্রধান।
বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। বিচার করতে হবে, ভক্তি গ্রন্থকে এমন ভাবে অনুশীলন করতে হবে যেন মন বুদ্ধি সেই গ্রন্থে গ্রন্থময় হয়ে যায়। জীবনটাই যাতে গ্রন্থময়, নামময়, ভজনময়, সেবাময় হয়, তবে সেই নিকুঞ্জ মন্দিরের দ্বার উদ্ঘাটিত হয়ে যাবে। তালা দেওয়া আছে, অধিকারী না হলে ঢুকতে পারবে না। অধিকারী নহে চাহে ধর্ম আচরিতে, তৎকালে বিনাশ হয় হাসিতে খেলিতে। তালা দেওয়া সেই নবদ্বীপে যেখানে শ্রী গৌরাঙ্গের রহলীলা, সেখানে কারো যাওয়ার অধিকার নেই। শ্রী রাধা মাধবের সেই নিভৃত নিকুঞ্জ মন্দিরে কে প্রবেশ করবে? যে অধিকারী। সেই অধিকারটা অর্জন কি করে হবে? গ্রন্থ অনুশীলনে, শ্রী হরিনাম সাধনে, গুরু বৈষ্ণবের আনুগত্যে, আজ্ঞা পালনে, সেবায়। ধীরে 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 হৃদয় ভূমি প্রস্তুত হবে। গ্রন্থের কৃপায়, হরিনামের কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায়, ধামের কৃপায় একদিন অনধিকার দূরে যাবে, অধিকার আসবে। তখন তিনি আস্বাদনের যোগ্যতা লাভ করবেন। লাভ ঝাপ দেওয়ার বিষয় নয়। প্রেম ও ভক্তি রীতি যত, রীতি নীতিগুলি প্রাথমিক সাধককে তো নিখুঁত ভাবে জানতে হবে। লিখিয়াছেন দুই মহাশয়, যাহার শ্রবণ হইতে প্রেমানন্দ হয় চিতে। বারবার বলা হচ্ছে, শুনলেই প্রেম হবে, প্রেমানন্দ জাত হবে, বিশ্বাস আসবে, ভজনে নিষ্ঠা আসবে। সেই যুগল মধুর রসাশ্রয়। সমস্ত গোস্বামী গ্রন্থের ভিত্তিভূমি কি? যুগল মধুর রসাশ্রয়। যুগলের সেই উজ্জ্বল মধুর রস বুদ্ধির বিষয় হবে। যা ব্রহ্মা বোঝেন না, মহাদেব বোঝেন না, নারদ বোঝেন না, সেই জিনিসটা আজ কলির তুচ্ছ পাপ তাপ বিহত মানুষকে বুঝতে হবে। শুধু বোঝা বলে নয়, পেতে হবে। ওই জন্যই গ্রন্থাবলীর প্রকাশ। ভক্তি গ্রন্থ সংগ্রহ একটা ভজন। অধ্যয়ন করি বা না করি, অন্তত গ্রন্থ সংগ্রহ করে রাখা, গ্রন্থ দর্শন স্পর্শন। যে গৃহে বৈষ্ণব গ্রন্থ বিরাজ করেন, সে গৃহে সাক্ষাৎ ভগবান বিরাজ করছে। গ্রন্থের প্রতি প্রীতি, গ্রন্থে সাক্ষাৎ ভগবত বুদ্ধি এবং গ্রন্থের সঙ্গ, এটি অতি উচ্চ কোটির ভজনাঙ্গ। বলাই হচ্ছে, মনটা নির্মল পবিত্র গুণাতীত না হলে এর ভিতরে যেতেই চাইবে না। ও জগতে ঘুরবে কেন? খামাখা এসবের ভিতরে গিয়ে মাথাটাকে নষ্ট করা। এখানে গোস্বামী পাদ বলছেন, শ্রী ভাগবত শ্রবণের যে অলৌকিক মূল্য, শুনলেই প্রেম হবে, রতি জাত হয়ে যাবে। যে রতি বহু সাধনে লাভ হয় না, সেই রতি শ্রীবিগ্রহ দর্শনে বললেন গোবিন্দ দর্শন করবে না। সেই সুদুর্লভ শ্রীকৃষ্ণের রতি বা ভাব শ্রী ভাগবত শ্রবণে, বৈষ্ণব দর্শনে এবং এই ব্রজধাম দর্শনে, লীলাস্থলী সন্দর্শনে লাভ হবে।
সেই ভাগবতীর সম্বন্ধে গোস্বামীপাদ একটি স্বরচিত নিজ শ্লোক এখানে উদ্ধৃতি দিচ্ছেন যে শঙ্কে নীতা সপদি দশম স্কন্ধ পদ্মাবলীনাং বর্ণা কর্ণা নন্দী পথিকতা মানুপূর্যাদ ভবদ্ভি হংহ ডিম্ভা পরম শুভদান হন্ত ধর্মার্থ কামান যদ্গর্হয়ন্ত সুখময় মমি মোক্ষমাপ্যাক্ষিপন্তি। সম্বোধন করছেন অহে ডিম্ভা, অর্থাৎ হে শিশুগণ। কাকে শিশু বলছেন? যারা নবীন ভজনার্থী তারা তো শিশুই, অথবা যারা সাধারণ দেহদৈহিক বিষয় নিয়ে মত্ত আছেন, অতর্ক ব্যক্তি, তারা তো শিশুই, যাদের তত্ত্বজ্ঞান নেই। অহে শিশুগণ, বোধ হয় শ্রীমদ ভাগবতের যে পরম সুবোধ ধর্মার্থ কাম এই ত্রিবর্গকে যে নিন্দা করে বিনিন্দি, এমন মোক্ষ তিরস্কারকারিণী সেই দশম স্কন্ধের পদ্ম গুলির শ্লোক, দশম স্কন্ধে যে পদ্ম সমূহ বিরাজ করছে শ্লোকরাজি, সেই বর্ণগুলি ক্রমান্বয়ে নিশ্চয়ই তোমাদের কর্ণপথের সদ্য পথিক হয়েছে। তোমরা কি ভাগবতের দশম স্কন্ধের পদ্মগুলি শ্রবণ করেছ? তোমাদের কর্ণপথের পথিক হয়েছে কি সেই ভাগবতের পদ্মগুলি, যা মোক্ষানন্দকে পর্যন্ত বিনিন্দিত করে, ধর্ম অর্থ এবং কাম এই ত্রিবর্গকে নিন্দা করে, তিরস্কৃত করে, এবং অক্ষরে অক্ষরে পরম রস বৃষ্টি করে, পরম শুভদ মঙ্গলদ। নিশ্চয়ই ভাগবতের শ্লোকগুলি তোমার কানে গেছে। হায় হায়, তুমি কি কাজ করলে? কেন ভাগবতের দশম স্কন্ধের পদ্মগুলি শুনলে কানে তুলো দিলে না কেন? তাতে হলো কি? বললেন যে তোমার অতি শীঘ্রই শ্রীকৃষ্ণে ভাব সঞ্জাত হবে। ভাগবত শ্রবণের এমনই মহিমা। এইখানে যে উনি শিশু বলে সম্বোধন করছেন, অর্থাৎ শ্রদ্ধা রাহিত্য বলে যাচ্ছে। শ্রদ্ধাবানকে তো কেউ শিশু বলে না। শ্রদ্ধাটা তো অত্যন্ত মূল্যবান বস্তু, জীবনী শক্তি, ভজনের প্রাণ। তো যখন উনি সম্বোধন করছেন হে শিশুগণ, কি ভুলই না করলে তোমরা ভাগবতের দশম স্কন্ধের পদ্মগুলি কানের গেল, কর্ণপথের পথিক হলো, তাহলে তো তোমার আর অশুভ থাকবে না, শুভদান। তোমার আর ধর্ম অর্থ কাম এতে রুচি থাকবে না, কারণ ওই পদ্মগুলির শক্তি এমন ধর্ম অর্থ কামকে তিরস্কার করে। তুমি আর ব্রহ্মজ্ঞানীও হতে পারবে না, কারণ মোক্ষমপি আক্ষিপন্তি, মোক্ষকে পর্যন্ত মোক্ষ বাসনা দূর করে দেয় হৃদয়ের থেকে। এটা তো ভালো কাজ করলে না।
এখানে শিশু শব্দে শ্রদ্ধার আহিত্য। আর কর্ণপথের পথিক করলে এই কথার তাৎপর্য হচ্ছে যে স্বল্প সম্বন্ধ হয়েছে। ভাগবতে শ্লোকগুলির সঙ্গে কর্ণের স্বল্প সম্বন্ধ জড়িত হলো। ব্রজাঙ্গনা তো বললেনই শ্রবণমঙ্গলম শ্রীমদাততম। এই শ্রবণমঙ্গলের যখন ব্যাখ্যা করছে শ্রীল শ্রীধর স্বামীপাদ, উনি লিখেছেন শ্রবণ মাত্রেণ মঙ্গলপ্রদম কিমুত অর্থ বিচারেণ। যারা অর্থ বিচার করবে তাদের কথা ছেড়ে দিন, কান দিয়ে শুনলেই হলো। আর ভাগবতের প্রারম্ভে ব্যাসমুনি বললেন শুনতে হবে না, শোনার ইচ্ছা করলেই হলো। শুশ্রূষুভি নত শ্রোতৃভি শ্রবণিচ্ছুভি। কেউ যদি ভাগবতের শ্রবণ ইচ্ছা করেন, ওহো অমন সুন্দর হরি কথা হচ্ছে, যদি আমি যেতে পারতাম, কিন্তু এত কাজ কি করে যাব। বললেন ওই শোনবার ইচ্ছা মাত্র তার হৃদয়ে প্রেমের সঞ্চার হবে এবং শ্রীহরি আবদ্ধ হয়ে যাবেন হৃদয়ে। শুশ্রূষুভি তৎসনাৎ সদ্য হৃদি অবরুদ্ধতে। ভক্তি গ্রন্থ অনুশীলনের কত অনন্ত মহা মহা মহিমা। মনটাকে পাকাবো কি করে? এই যে মনটা কাঁচা মাটির মতো, এই মন এখন কাঁচা মাটির ঘড়ায় তো কোনো কাজ হয় না। না, কাঁচা মাটির ঘড়া ওই দিয়ে আপনি জল আনতে গেলেন তো গলেই গেল। ওটাকে পোড়াতে হবে, পাকাতে হবে, তবে তো ব্যবহারযোগ্য হবে। তেমনি মনটাকে সেই সিদ্ধান্ত অগ্নিতে, ভক্তি সিদ্ধান্ত রূপী অগ্নিতে মনটাকে পাকালে সেই মন দিয়ে গোবিন্দের সেবা হবে। অতএব তদেব রম্যং রুচিরং নবং নবম। শ্রবণ করলেই শ্রীকৃষ্ণে ভাব সংজাত হয়ে যাবে। এখানে ভাব বলতে কি আসক্তি, রক্তাঙ্কুর জন্মাবে, রতির অঙ্কুর গাঢ় ভজনেচ্ছা অন্তরে জাগ্রত হবে। গ্রন্থ অনুশীলনের ফল কি? ভজনে বিপুল আবেশ অনুরাগ জন্মাবে। তখন উনি কৃষ্ণ নাম, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবা ছাড়া আর থাকতেই পারবেন না। এইটাই গ্রন্থ অনুশীলনের ফল। কিন্তু যদি অপরাধ থাকে, দুর্বাসনা থাকে, পরে শোনে কেন লোক ভক্তি জানিবারে, ভজন বা ভক্তিকে জানার জন্যই তো ভক্তি গ্রন্থের অনুশীলন। সে যদি না হইল তো বিদ্যায় কিবা করে। যদি হরি নামেই মনটা না লাগলো, তাহলে শাস্ত্র গ্রন্থ ওই বন্ধা নারী, ওই গাছে ফল হলো না এমন গাই যে দুধ দিল না, লাফিয়ে দিচ্ছে গাই। এই হবে। এই জন্য ব্যাসাবতার বললেন সর্বশাস্ত্রের সারাসার যে কৃষ্ণ নাম, হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি, পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। এইদিকেও লক্ষ্য রাখতে হবে যে শাস্ত্র গ্রন্থ পড়ে যাতে একটা গোবর্ধন না হয়ে যায়, যাতে হরিনাম হরি সেবায় গুরু বৈষ্ণবের ধামে নামে নিষ্কপট রতির উদয় হয়। এই তো
সেই সে বিদ্যার ফল জানিব নিশ্চয়। কৃষ্ণপাদ পদ্মে যার যদি চিত্তবৃত্তি নয়। যদি শাস্ত্র গ্রন্থ অনুশীলন করেও ত্রিনাদপি শ্লোকের যাজন না করা গেল, যদি অহংকার অভিমানী আসে যে আমি জানি, তাহলে তো হলো পদস্খলন অনিবার্য। জানলে তো হবে না, পেতে হবে। রসগোল্লার কথা জানলাম এইরকম গোল এইভাবে বানায়, এই কিন্তু মুখে না দিলে রসগোল্লার হিসাব নিকাশ দিয়ে কি দরকার? মুখে দেওয়ার জন্যই তো ও কথা, গালে দিতে হবে তো আস্বাদন। হরিনাম, হরি কথা, হরি সেবার রসাস্বাদন। গোস্বামীপাদ বলছেন, ভালো কাজ করনি শিশুগণ। ভাগবতের দশম স্কন্ধের পদ্মগুলি তোমার কানে চলে গেছে। এর দ্বারা উনি বোঝাতে চাইছেন যে তোমার কাছে অচিরে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তুচ্ছ হয়ে যাবে। তুমি কৃষ্ণচরণে রতি বা ভাব লাভ করবে। ওই জন্য বলা হলো, নিগম কল্পতরুর গলিতং ফলম সুখ মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। হে রসিকা, হে ভাবুকা, মুহু ইদং ভাগবতং নাম রসময় ফলং আলয়ং পিবত। নিরন্তর পান করতে থাকো। তদেব রম্যং রুচিরং নবং নবম তদেব শস্বন মনসো মহোৎসবম তদেব শোকার নবশোষণং নৃণাম। সমস্ত শোক সাগরকে শুষে নেবে। যেমন অগস্ত্য মুনি, তিনি সপ্ত সিন্ধুর জলকে জুলুকিত করলেন, শুষে নিলেন তপবলে। তেমনি আমাদের অনন্ত জন্মের যে কর্ম, তজ্জনিত যে শোক, সমস্ত রোগ শোক, ক্ষুধা, তৃষ্ণা, জ্বালা, যন্ত্রণা, দেহাভিমান, শ্রীমদ ভাগবত একেবারে অগস্ত্যের মতো এই দুঃখ সাগরকে শোষণ করিবে। তদেব শোকার নবশোষণং নৃণাম যদুত্তম শ্লোক যশোনুগীয়তে। শ্রী ব্যাসমুনি লিখলেন, যস্যাং বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাং শোক মোহ ভয়াবহা। এই সংহিতা যদি কারো দ্বারা শ্রূয়মান হয়, কেউ যদি শ্রবণ করে, তাহলে পরম পুরুষে কৃষ্ণে ভক্তি উৎপদ্যতে। পরম পুরুষ শ্রীকৃষ্ণে ভক্তি বা প্রীতির উদয় হবে। কি করে হবে বললেন? এটা অচিন্ত শক্তি, এখানে ব্যাখ্যা হয় না। কেন রাধা কুণ্ডে স্নান করলে রাধা প্রেম লাভ হবে, রাধা দাস্য লাভ হবে বললেন? এর কোনো ব্যাখ্যা নেই। এটা অচিন্ত শক্তি। অতএব সেই শ্রীকৃষ্ণ চরণে যে ভক্তি হবে, সেই ভক্তি কেমন? শোক মোহ ভয়াবহা। শোক মোহ এবং ভয়কে নষ্ট করে দেবে। ভক্তি তো সূর্য, আর শোক মোহ ভয় হচ্ছে অন্ধকার। তো সূর্য উদিত হলে তো অন্ধকারটা আপনিই নষ্ট হবে। আনুষঙ্গিক ফল এটা, মুখ্য ফল তো না। মুখ্য ফলে কৃষ্ণ পদে প্রেম উপজন, কৃষ্ণের সৌন্দর্য, মাধুর্য, সেবানন্দ আস্বাদনী ভক্তির লক্ষ্য। আর শোক মোহ, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি যাবে, এগুলি তো আনুষঙ্গিক। ওটা আর বলতে হবে নাকি?
সুতরাং ভাগবতের উপলক্ষণে সমগ্র ভক্তি গ্রন্থ, ভক্তি শাস্ত্র ভাগবত সার করো অবিরত। আরো বললেন, তস্মিন মহান মুখরিতা মধুভিত চরিত্র পীযূষ শেষ সরিত পরিত স্রবন্তী। প্রাচীন কবিকে দেবশ্রী নারদ বলছেন, তাজি পিবন পবিত্রিশ নৃপগার্ভ কর্ণই ভয় শোক মোহা। যারা এই 10 দিকে প্রবাহিত অমৃত রসসার নদী, শব্দাত্মক 10 দিকে যাচ্ছে, যারা কর্ণদ্বার দিয়ে পান করেন, কান দিয়ে পান করতে হয়, এই দোনা দিয়ে। বললেন শোক মোহ ভয় তাদেরকে কোনদিন ক্ষুধা তৃষ্ণা স্পর্শ করতে পারে না। অর্থাৎ অনর্থ নিবৃত্তি হয়ে গেলেই তো এইগুলি গেল। এই যে দেহাত্ম বুদ্ধি, জগতের সত্য বুদ্ধি, এর থেকে তো আসছে শোক মোহ ভয় জ্বালা যন্ত্রণা যা কিছু। যখন অনর্থ বলতেই এই দেহাত্ম বুদ্ধি, জগতের প্রতি সত্য বুদ্ধি, এইটাই অনর্থ। অনর্থ নিবৃত্তি বলতে কি বোঝায়? দেহাত্ম বুদ্ধিটা নষ্ট হয়ে গেল, জগতের প্রতি সত্য বুদ্ধিটা চলে গেল। এখন উনি নাটক দেখছেন, দেখেন, চোখ আছে যখন সবকিছুই দেখেন, কিন্তু কেমন দেখেন? স্বপ্ন মনোরথ, সময়ে সংসার, ধুলা খেলা ভাবি মনে। আমরা যেমন নাটক দেখি, উনি নাটক দেখছেন, এই বিশ্ব নাটক, এই জগৎরূপী নাটক। দেহের থেকে আলাদা হয়ে গেছেন, দেহাত্ম বুদ্ধি নষ্ট হয়ে গেছে। একে বলে চেতদর্পণ মার্জনম, একে বলে অনর্থ নিবৃত্তি। তো এটা সহসা তো হয় না, বহু সাধন ভজনের জন্য নিষ্ঠাপূর্বক করতে হয়, গুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে হয়, নিজের চেষ্টায়। এটা তো অনাদিকালের রোগ, দেহাত্ম বুদ্ধি। শ্রী ভক্তি গ্রন্থ অনুশীলনে, ভাগবত শ্রবণ কীর্তনে এই ভবব্যাধি দূরে যাবে। শ্রীমদ ভাগবতং পুরাণ তিলকম, সমস্ত পুরাণের ভিতরে ইনি চক্রবর্তী সম্রাট তিলক। পুরাণ তিলকম যদ বৈষ্ণবানাং ধনম, বৈষ্ণবগণের, ভক্ত ভাগবতগণের ধন। যস্মিন পারমহংসমেকমমলং জ্ঞানং পরং গীয়তে। যেমন রামায়ণে মহাভারতে ব্যবহারিক শিক্ষা আছে, বর্ণাশ্রম ধর্মের কথা বেশি মহাভারতে, রামায়ণে, বেদে। আর ভাগবত হচ্ছেন পরমহংস সংহিতা। এখানে যারা দেহাতীত, ধর্ম অর্থ কাম মোক্ষাতীত পরমহংস, ভাগবত পরমহংস, তাদের কথা বলা হয়েছে। তাদের জন্য এই গ্রন্থ। যারা ধর্ম অর্থ কাম মোক্ষ চান তাদের জন্য রামায়ণ আছে, অন্য পুরাণ আছে, বেদ আছে, মহাভারত আছে, ভাগবত নয়। ওই জন্য বলা হয়েছে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। বেদ ত্রিগুণাত্মক, আর শ্রীমদ ভাগবত হচ্ছেন গুণাতীত, জগদাতীত কথা। এখানে কোনো ব্যবহারিক শিক্ষা নেই, ধর্ম অর্থ কাম মোক্ষের বিবেচনা হয়নি। এবং যাদের দেহাত্ম বুদ্ধি আছে তারা এর ভিতরে প্রবেশ করতে পারবেন না। ওই জন্য বলেছেন নির্মৎসরানাং শতাং বিদ্যৎ, ধর্ম প্রজিত কৈতবত্র পরম নির্মৎসরানাং শতাং। এখানে বর্ণাশ্রম ধর্মের কথা বলা হয়নি, পরম ধর্ম ভক্তির কথা বলা হয়েছে। প্রজিত কৈতবত্র পরম নির্মৎসরানাং শতাং বেদং বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনম। শ্রীমদ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বরঃ সত্য ঋত্তবরুদ্ধ তেত্র পৃথিবী
শুশ্রূষুভিস্তৎসনা। এই ভাগবতীর গৌরব। শ্রীমদ্ ভাগবতং পুরাণমমলম যদ বৈষ্ণবানাং ধনম যস্মিন পারমহংসমেকমমলং জ্ঞানং পরং গীয়তে। পরম জ্ঞান যেখানে গান হচ্ছে, তত্র বিরাগ ভক্তি সহিতং নৈষ্কর্ম্যমাবিষ্কৃতম। যেখানে পদে পদে জ্ঞান বৈরাগ্যের কথা বলা হয়েছে। ভাগবতে যে এত রাজবংশের বর্ণনা, সূর্যবংশ চন্দ্রবংশের বর্ণনা, কেন? জ্ঞান এবং বৈরাগ্যকে হৃদয়ে জাগাতে। শ্রী শুকমুনি বলছেন, হে রাজেন্দ্র, তোমাকে যে আমি এত কথা বললাম, কলির বর্ণনা শোনালাম, প্রলয়ের কথা শোনালাম, 4 রকম প্রলয়, ভবাটবি, তেমনি পুরঞ্জন পুরঞ্জনীর উপাখ্যান, এত সব কথা বলার আমার কি দরকার ছিল? জ্ঞান এবং বৈরাগ্যকে বোঝাতে। জ্ঞান বৈরাগ্য ছাড়া তো ভক্তি হবে না। জ্ঞান বলতে কি? সিদ্ধান্ত জ্ঞান। বৈরাগ্য বলতে কি? যুক্ত বৈরাগ্য। এছাড়া তো ভজন হতেই পারে না। ওই জন্য জ্ঞান বৈরাগ্য বিবক্ষয়া বিভু। তা না হলে এগুলি কতগুলি শব্দজাল, কাব্য। ভাগবতের উদ্দেশ্য হচ্ছে জীবকে সেই পরম জ্ঞান, সেব্য সেবক ভাবাপন্ন জ্ঞান, এটা ব্রহ্ম জ্ঞান নয়। যেখানে শুদ্ধ ভক্তির লক্ষণ করলেন জ্ঞান কর্মাদি অনাবৃতম, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। সেইখানে জীব গোস্বামী পাদ জ্ঞান কর্মাদি অনাবৃতম, সেখানে জ্ঞান পদে লিখছেন জ্ঞানের অর্থ কি? নির্ভেদ ব্রহ্মানুসন্ধান করং নতু সাধ্য সাধন তত্ত্ব বিবেক। জ্ঞান বলতে ব্রহ্ম জ্ঞান, ঐক্য জ্ঞানটা ভক্তির বিরোধী, ওই জ্ঞানটা বর্জনীয়, কিন্তু সাধ্য সাধন তত্ত্ব জ্ঞান বর্জনীয় নয়। ওই জন্য মহাপ্রভু দাস গোস্বামী পাদকে বললেন, সাধ্য সাধন তত্ত্ব শিখো ইহা স্থানে। স্বরূপের কাছে তুমি সাধ্য সাধন তত্ত্ব শেখো, সম্বন্ধ অভিযোগ প্রয়োজন তত্ত্ব শেখো। আমি তত নাহি জানি, ইহো যত জানি। ওই জন্যই তো তোমাকে ওর হাতে সঁপে দিয়েছি। মহাপ্রভু রামানন্দ রায়ের কাছে সাধ্য সাধন তত্ত্ব শ্রবণ করলেন। কৃষ্ণের স্বরূপ কহ, রাধিকা স্বরূপ, প্রেম কোন তত্ত্ব, রস কোন তত্ত্ব রূপ, কৃপা করি সব তত্ত্ব কহ তো আমারে, তোমার ওই ইহা কেহ নিরূপিতে নারে। এই জমি তত্ত্ব শুনতে চাইছেন। নিজে 2 মাস সনাতন গোস্বামী পাদকে শিক্ষা দিলেন। অতএব এইগুলি যতদিন হৃদয়ঙ্গম না হবে ততদিন মনটা তো অপক্ষ। ততদিন রাধারানীর চিন্তা করতে গেলে জগতে একজন সুন্দরী মহিলার কথাই মনে পড়বে, এর থেকে বেশি দূর আগানো যাবে না। আর শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করতে গেলে একজন লম্পট পুরুষের কথাই মনে পড়বে, স্ত্রৈণ, এই ভাবনাই আসবে। কারণ মনটা যে পাকেনি, শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ হয়নি। ওর জন্যই শ্রীমৎ মহাপ্রভু এত প্রয়াস করলেন। এই ভক্তি গ্রন্থের অবতার, ভুবনমঙ্গলময় অবতার এই জন্য। কিন্তু সেই আবার বৈরাগ্য। স্বয়ং সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবা, উনি সিদ্ধ কৃষ্ণ দাস বাবাকে বললেন, বৎস, উনি যখন জয়পুরে থাকেন গোবিন্দের প্রসাদ পান, উনি যখন এলেন জিজ্ঞাসু হয়ে, তখন বললেন, বৎস, অনাদিকাল থেকে বিষয় ভোগ করে করে আমাদের মন রূপী কাষ্ঠ বিষয় রসে ভিজে আছে। যেমন রসগোল্লার ভিতরে বাইরে রস ওতপ্রোত,
তেমনি আমাদের মনটাও বিষয় রসে একেবারে ভিজে আছে। তো ভেজা কাঠটা যদি এখন আগুনে দেওয়া যায়, প্রেম রূপী অগ্নি, ভক্তি রূপী অগ্নিকে সে নিতে পারবে না, আগুন লাগবে না, ধোঁয়া হবে, শোকাতে হবে। তেমনি যুক্ত বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য অবলম্বন পূর্বক মনটাকে আগে শোকাতে হবে, বিষয় রস শুষ্ক হবে। ওইটাই লক্ষ্য হীরা করছেন। ওই দেখুন 3 লক্ষ নাম নিচ্ছেন, চর্বণ, উপবাস। ইন্দ্রিয় দমন হইল প্রেমের প্রকাশ। যতক্ষণ ইন্দ্রিয় দমন না হচ্ছে, এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই দুর্বার ইন্দ্রিয়গুলি বারবার বিষয় রসে ভিজে যাচ্ছে, তো ভেজা কাঠটা কি করে জ্বলবে? ওই জন্য যুক্ত বৈরাগ্য, অর্থাৎ সাধনার পথকে বেছে নিতে হবে। বৎস, ও জয়পুরে থেকে গোবিন্দের চরণে থেকে ভালো ভালো প্রসাদ খেলেও হবে না, বৈরাগ্যের রাস্তা তোমায় ধরতে হবে। এই তো গৌড়ীয় বৈষ্ণব জীবনে লেখা আছে। এই জন্য ভাগবত শ্রবণ, যেমন প্রদ্যুম্ন মিশ্র রামানন্দ রায়ের কাছে হরি কথা শ্রবণ করে গীতার্থ হয়ে গেলেন। এখন কৃষ্ণ ভক্ত দর্শনের মহিমা বলছেন শ্রীমন মহাপ্রভুর কৃপা করে। আগামীকাল আবার এই বিষয়টা সাথে আজকে আমাদের ভাগবতী কথা